মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে কথোপকথনের সূত্র ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার করা হয় তাকে। মানবতাবিরোধী অপরাধ সহ বেশ কয়েকটি অপরাধের তদন্ত করা হবে তার বিরুদ্ধে। ৪৫ বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর হস্তান্তর করা হয় সেনা সদরে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে মঙ্গলবার চিফ প্রসিকিউটর এক আবেদনে ট্রাইব্যুনালকে জানান, ১/১১ থেকে ৫ই আগস্ট পর্যন্ত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে মোজাফফর হোসেনের সম্পৃক্ততা তদন্ত করা হবে। মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে ওই জন্ডু নামী ওই ফেক ব্যক্তি, তার সাথেও বিভিন্ন রকম সময় কথাবার্তা তারা বলেছে। এই জন্ডু আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে এবং সেই সময়ের মধ্যে যখন সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। পরে ২৩ জুলাই মোজাফফরকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল ২। সেদিনই এই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে তাকে। গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য। আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার বিচার কোর্ট মার্শালেই হবে বলে জানান চিফ প্রসিকিউটর। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে তার যে সম্পৃক্ততা, সেটি সেনা আইনে বিচার হবে। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।